খাইতে পারি না, ঘুমাইতে পারি না, একদম লোকটা আমি শেষ হয়ে গেলাম। আমার মনে হয় যে এটা শত্রুতামূলক ভাঙে দিয়ে অনেক পরিবারের ক্ষতি করছে। 15-16 লাখ টাকার মাছের ক্ষয়ক্ষতি হয়েছে। বিপদে ফালাই দিল সেই মানুষটাকে। পুকুরে এখানে হচ্ছে একটা গেট ছিল, নেট। এই নেটটা কিছু লোক আসে মানে নেটটা ভাঙে দিছে আর কি, দিয়ে তখন ওই পুকুরে পানি খুব মানে যাচ্ছিল বেশি, যাওয়াতে আমাদের এই পুকুরে মাছ সম্পূর্ণ মানে অনেক অর্ধেক মাছে প্রায় ওই পানি বেশি হওয়াতে মানে পালে গেছে আর কি, মানে চলে গেছে। তারপরে আমরা এই জন্য আমি এই সরকারের কাছে বা আপনাদের কাছে নিবেদন করতেছি যেন আমাদের এই যে মাছের যে ক্ষতি হয়েছে এই ক্ষতিটা যেন আমাদের কিছুটা ক্ষতিপূরণ দেওয়া হয়। যারা যারা আমাদের এই গেট মানে পানি নিকাশনের যে গেটটা ভাঙে দিছে তাদের জন্য আইনের সুষ্ঠু আইনের ব্যবস্থা আপনারা নিতে পারেন। এখানকার যে পানির যে বাঁধটা আছে এটা দীর্ঘদিনের বাঁধ, এটা নতুন করে বাঁধে নেই, এটা অনেক দিন ধরে করছে, কিন্তু এখানে পানি নিষ্কাশনের সুন্দর ব্যবস্থা ছিল। আমার মনে হয় যে এটা শত্রুতামূলক ভাঙে দিয়ে অনেক পরিবারের ক্ষতি করছে। এখানে লক্ষ লক্ষ টাকার মাছ কিন্তু ওনার ক্ষতি হয়ে গেছে। শুধু এই পুকুর থেকে উনি না, আরও বাইরের অনেক পরিবার চলে। পুকুরে উনি পানি যাওয়ার জন্য এদিক দিয়ে ড্রেনও করে দিছে, এবং কি ওখানে যে কালভার্টের ওখানে সে পানি যাওয়ার জন্য নিষ্কাশনের ব্যবস্থাও করে দিছে, কিন্তু এটা শত্রুতামূলক কেউ বা কাহারা এসে ভাঙে দিচ্ছে। কয়েকদিন আগে যে এই ঘটনাটা ঘটছে, এই যে মাছের যে একটা প্রজেক্ট ছিল, সেই একটা বিশাল প্রজেক্ট, কিন্তু এখানে পুল কিন্তু অনেক দিন আগে, কিন্তু এটা হঠাৎ করে এই পুলটা হয়নি, অনেক দিন আগেই পুলটা হয়েছে। এই পুলটা দেওয়াতে সেখানে এই যে উনি যে তার একটা মাছ পালাচ্ছে তার জন্য একটা সেফটি দিছে, সেটা হলো একটা লোহার সে একটা ঘেরা দিছে। সেটা হলো পানি কিন্তু যাচ্ছিল, কিন্তু হ্যাঁ এই যে পানিটা যাচ্ছে, কিন্তু পানিটা যাচ্ছে একটু সময় লাগতেছে। এই জন্য তারা এখানকার যে স্থানীয় যে লোকজন আছে তারা কিছু দুশ্চরিত লোকজন এখানে আসে এটা ভেঙে দিছে, এবং এখানকার যে চন্দনবাড়ি ইউনিয়নের যে চেয়ারম্যান যে যিনি ছিল এবং নজরুল ইসলাম প্রধান, তিনি এখানে আসে নির্দেশ দিয়ে চলে গেছে যে এটা ভাঙতে। চেয়ারম্যান সাহেবের একটা বিবেক বিবেচনা করার দরকার ছিল যে একটা মানুষ, তার একটা বড় একটা মাছের খামার আছে, এই খামারে আমি কিভাবে তাকে একটা বিপদে ফালাই দিল সেই মানুষটাকে। প্রায় 15-16 লাখ টাকার মতো মানুষটার ক্ষতি করে দিল, তাকে সেই মানুষটাকে নিঃস্ব করে দিল। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আসলে কিছু কুচক্রী মহলের নির্দেশে এই দুষ্কৃতিকারীরা আমার পুকুরের মাছ তাড়ানোর জন্য একটা কৌশল, একটা ফোন দিয়ে আসছে। এরা হচ্ছে কারেন্ট জাল, রিং জাল ব্যবহার করে, এরা মাছ নিধন করে। এই কারণে আমি প্রায় দিনে আমি লক্ষ্য করি এরা সুযোগ সন্ধানী, এরা সুযোগে থাকে কীভাবে আমার মাছগুলো তাড়াবে। তো একদিন আমি এই যে গত যেই দিনটা অকারেন্স ঘটছে, ওই দিন আমি সারা রাত ছিলাম পুকুর পাড়ে থাকা অবস্থায়। আমি যখন বাসায় চলে যাই, তারপরে এই ঘটনাটা ঘটছে। আমার যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটা ছিল টোটালি ভেঙে দিছে লোকজন দিয়ে। এই যে দুষ্কৃতিকারীরা, তাদের নাম আছে তারা হাসান, মিঠুন, তারপর নুজ্জামান, আরও অনেকের আছে, সব নামগুলো আমার মনে নেই অতটা। তো এইগুলা আমি ক্রমান্বয়ে আপনাদেরকে দিব, আমার সংগ্রহের মধ্যে আছে। এতে আমার মোটামুটি না হলেও 15-16 লাখ টাকার মাছের ক্ষয়ক্ষতি হয়েছে। প্রথম বর্ষাতে আমার এই নেটিংটা ভেঙে দিয়ে আমার অনেক টাকার মাছ পালাইছে, যা আনুমানিক 15-16 লাখ টাকা, প্রায় 15-16 লাখ টাকার মতো। তো এতে আমি কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত, মানসিকভাবে শারীরিকভাবে আমি অসুস্থ প্রায়। আমি আসলে খাইতে পারি না, ঘুমাইতে পারি না, একদম লোকটা আমি শেষ হয়ে গেলাম। আমি আমার ন্যায্য বিচার চাই এবং আমার ক্ষতিপূরণ দাবি করি।